সে আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল শুধু ফরজ নামাজগুলো আর রোজা, ফরজ রোজা আর হালাল হারাম মেনে চলবো, আমি এর বেশি জীবন আর কোনো ইবাদত করবো না। আল্লাহ নবী তাকে কিচ্ছু বলে নাই, বলছে তুমি জান্নাতে যাবা। কি জান্নাত লাগবে না? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ রোজা রাখেন, আর যাকাত আর হজ তো তৌফিকের বিষয়। কিসের বিষয়? যাকাত আর হজ কিসের বিষয়? তৌফিকের বিষয়। এবারে আসেন, তাহলে গুনাহ করলে 5 ওয়াক্ত নামাজ আর রোজা রাখলে কি যাবো? না 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 না, সে কিন্তু বলছে ওয়াহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া হারামতুল, সে বলছে আমি হারামকে হারাম মেনে চলবো। মানে সে বলতে চাচ্ছে হয়তো যে আমি গীবত করবো না, মারামারি করবো না, গালিগালাজ করবো না, জেনা করবো না, ব্যভিচার করবো না, কোনো খারাপ কাজ করবো না, তবে আমি ভালো কাজের মধ্যে কোনো ভালো কাজ করবো। বুঝেন না কথা? মানে সে বলছে আমি খারাপ কাজ করবো না, এখন অনেক ইবাদত করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। সে বলছে যে আল্লাহ নবী আমি অনেক বেশি ইবাদত করবো না, আমি শুধু ফরজ নামাজের ফরজ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন।